আল্লাহ বলেছেন মাত্র একটা আমল, একটা আয়াতকে যদি তোমরা বোঝো, আমল করো, তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরপরে আমরা সুবহানাল্লাহ পড়ব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি হয়? আল্লাহ রাসূল বলেছেন তামনাউল মিজান, যে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তার আমলনামা পরিপূর্ণ করে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, যে কথা আমি বলতেছিলাম, তো আল্লাহ বলছেন তোমরা যদি এই একটা আয়াতকে অনুসরণ করতে পারো, আমল করতে পারো, জাহান্নাম হারাম হবে, জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ পড়ে। সেই আমলটা কি শুনতে চান আপনারা? জান্নাতের পথটা দেখতে চান, নাকি এটা বলার আগে, শেষ করার আগে উঠে দৌড় দিতে চান? দৌড় দিবেন সবাই? কে কে শেষ পর্যন্ত থাকবেন না হাত তোলেন। আপনারা মনে হয় ঘুমাচ্ছেন ভাই, নাকি ঘুম চলে আসছে? খাবার দাবারের ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নাই। মনে হয় খান নাই, মাথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। চিন্তা নাই, আমি 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, খুব বেশি দেরি করব না। জান্নাত কোথায় সেই পথটা আজকে দেখাই দিতে চাই, সেই আমলটা শিখাই দিতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত কারা কারা এবার থাকবেন ওয়াদা করতে হবে, সেই হাতগুলো দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও, বলেন আমিন। আসেন, জান্নাত কোথায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে না, এত কথা বললাম কি জন্য? চিৎকার দিয়ে বলতে হবে। লোক কম তাই কি হইছে? 17 জন তাকবীর ধ্বনির আওয়াজে যদি লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে ভাগতে পারে, তাহলে এতগুলো মানুষের আওয়াজ এত ছোট হইতে পারে না। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এভাবে শেষ পর্যন্ত আপনারা যদি আওয়াজ কমে যায়, ভাববো যে আপনাদের কষ্ট হচ্ছে, ওটা বাদ রেখে মুনাজাত দিয়ে দেব, আমার কোনো সমস্যা নাই। এজন্য এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবে তো ইনশাআল্লাহ? শরীরের সমস্ত নিম্ন শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। সভাপতি সাহেব, এই যদি সর্বনিম্ন হয়, উঁচু আরো আছে, আছে নাকি নাই? তাহলে যদি থাকে, তাহলে এবার সমস্ত শক্তিকে একত্রিত করে বলেন আল্লাহু আকবার। এটা মাঝে মাঝে চেক করব, যতক্ষণ এই আওয়াজটা থাকবে ততক্ষণ আলোচনা চলবে, আর যদি কমে যায় আলোচনা বন্ধ হবে। আপনার বিচারক হিসেবে বসাইলাম, আপনি দেখবেন কমে নাকি বাড়ে। থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন জান্নাত পেতে চাও? আল্লাহ বলছেন, ওগো নবী, তুমি ঈমানদারদেরকে বলে দাও, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান এনে থাকো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিখায় দেব, এমন একটা আমলের কথা শিখায় দেব, যেই আমল, যেই বিজনেস, যেই ব্যবসাটা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য হারাম হবে এবং জান্নাত তোমাদের জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে হবে শোনো। প্রথম নাম্বার শর্ত হলো, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনে তারপরে তোমরা অবিচল থাকবে, অটল থাকবে। এই কথা কে বলেছে? জোরে বলেন না কে? ঈমান কাকে বলে? ঈমান শব্দের আবিধানিক অর্থে আমরা জানি, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আন্তরিক বিশ্বাসের নাম হলো ঈমান। ভাইরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আপনি আমি, জীবনে কোনোদিন বুঝতে পারলাম না মুসলমানিত্বের কি লাভ এবং একজন মুসলমানের কত মর্যাদা, কত ভাগ্যবান আপনি আমি, এটা কখনোই কল্পনা করতে পারি নাই। একজন মানুষ যদি অমুসলিম থেকে মুসলিম হয়, সে বোঝে একজন মুসলমানের কি মূল্য, সেই জানে, সেই একমাত্র বোঝে। অথচ আফসোস হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যারা ঈমানদার, যারা মুসলমান, আমি এই পৃথিবীতে তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। তারাই হলো এই পৃথিবীতে সবথেকে সম্মানিত, তারাই হলো এই পৃথিবীতে সবথেকে মর্যাদাবান। এই ঘোষণা কে দিয়েছে?
জোরে বলেন না কে দিয়েছেন? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা ভালো জাতি, উত্তম জাতি থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, আমাদেরকে, উম্মতদেরকে এই জাতিকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন, উত্তম বলে ঘোষণা দিয়েছেন। এবং আমার নবীকে বললেন, নবী কোরআন তোমার কাছে এই জন্য নাজিল করি নাই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমাদের ধর্মগ্রন্থের নাম কি বলে? জোরে বলেন না ধর্মগ্রন্থের নাম। আল্লাহ বলেছেন নবী কোরআন তোমার কাছে এই জন্য নাজিল করি নাই যে কোরআন বুকে আঁকড়ে ধারণ করবে, কোরআনের পরে ঈমান আনার পর, আমি আল্লাহর পথে অবিচল অটল থাকার পর, যে তোমরা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যে কোরআন পাওয়ার পর তুমি হতভাগা হবে, দুর্ভাগা হবে, এই জন্য তোমার কাছে আমি কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। কোরআন এই জন্য নাজিল করেছি, এই কোরআনকে যারা বুকে আঁকড়ে ধারণ করবে, কোরআন দিয়ে নিজের জীবনকে যারা সাজাবে, কোরআনকে অনুসরণ করবে, তোমার আদর্শকে বুকে আঁকড়ে ধারণ করবে, আমি আল্লাহর পরে ঈমান এনে যারা সামনের দিকে অগ্রসর হবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, এই পৃথিবীতে ওদের কোনো চিন্তা নাই, ওই পৃথিবীতে তাদেরকে কেউ অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, কেউ তাদেরকে ভয় দেখাতে পারবে না, এই জমিন থেকে কেউ তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এবং তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা হবে আমার জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।